নমস্কার। আজকের টপিক হচ্ছে যে আমরা প্রত্যেকেই, এমন কোনো মানুষ নেই যারা নাস্তিক, যারা আস্তিক তারা ভোগ খেতে ভালোবাসে না। ঠাকুরের পুজো আচ্ছা পছন্দ করলেও ভোগের প্রসাদ কিন্তু প্রত্যেকেরই খেতে ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? তার অনেকগুলো কারণ আছে। যখন ভোগ রান্না করা হয় তখন যে মানসিক স্থিতি নিয়ে যিনি রাঁধুনি, যিনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছেন সেই খাদ্যদ্রব্যগুলো, সেই সময় তার যে ইন্টেনশনটা এবং সাত্ত্বিক চিত্তে, শুদ্ধ চিত্তে এবং ভীষণ ভালো লাগা নিয়ে, আমি কার জন্য রান্না করছি? না, আমি ভগবানের জন্য রান্না করছি আজকে, কিনা ভোগ দেব, ঈশ্বরের পায়ে প্রসাদ নিবেদন করব। একটা অনাবিল সুখ যখন সেই খাদ্যদ্রব্যগুলো প্রস্তুত করে, যিনি করেন তার ভেতরে সেগুলো ফ্লো হয়, সেই প্রত্যেকটা ইন্টেনশন সেই খাবারের মধ্যে যায় এবং খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। খুব এমন কিছু নয়, হয়তো একটু খিচুড়ি, একটু লাবড়ার তরকারি, তারপর ধরুন তার সাথে হয়তো 5 রকম কিছু ভাজা আছে, কিছু ফল ফলাদি, বা কোনো কোনো পুজোতে সিন্নি আছে বা মিষ্টান্ন যা দেয়া হয়, সবকিছু অত ভালো লাগবে কেন? ওই জিনিস তো আমরা নিজেরাও বাড়িতে বানাই, খাই, কই তখন তো অত ভালো লাগে না। ওই খাবারটার মধ্যে কি আছে যাতে ওই খাবারটা অত সুস্বাদু? ওই খাবারটার মধ্যে ইন্টেনশন আছে, গুড ইন্টেনশন, খুব ভালো মানসিকতার ফ্লো। কেউ খুব বিরক্তি নিয়ে ভাল লাগছে না, আমি অপছন্দ করি, এইভাবে কখনোই যখন ভোগের রান্না হয় তার যে রান্না বান্না, কোটা ধোয়া, বাজার করা, প্রত্যেকটা জিনিস আমরা খুব মন দিয়ে, খুব মস্তিষ্কের প্রত্যেকটা অংশ দিয়ে, খুব ভালো লাগা দিয়ে বাজার করি, ভালো লাগে। যখন বাড়িতে নিয়ে আসি তখন ভালো লাগে, যখন সেটাকে ধোয়াধুয়ি করছি তখন ভালো লাগে, কাটাকাটি করছি ভালো লাগছে, যখন পাকোয়ান হচ্ছে তখনও ভালো লাগছে। আমি কার জন্য করছি? না, আমি ভগবানের জন্য রান্না করছি, তাই খাবারটা অত সুস্বাদু হয়। আমরা কি এরকম করতে পারি না? তো আমরা ভগবানের উদ্দেশ্যে ভোগ দিলাম, খুব ভালো লাগলো, খুব সেগুলো আমরা খেলাম। আমাদের ভিতরে যে পরমাত্মা আছে, যাকে আমরা সর্বক্ষণ বিভিন্নভাবে অনুভব করি, বিভিন্ন পরিস্থিতিতে, যে বিশ্বাস করে না সেও কিন্তু যখন কোনো বিরুদ্ধে পরিস্থিতিতে পড়ে তখন বলে, হে ভগবান আমাকে তুমি রক্ষা করো। দুষ্টু বাচ্চা হোক আর ভালো বাচ্চাই হোক, প্যারেন্টস তো দুজনকেই রক্ষা করে। এবার আমি যে প্রসঙ্গে ভোগের কথা বলছিলাম সেই প্রসঙ্গে আসি। আমরা যদি সপ্তাহে একটা দিন নিজেকে নিজে ভোগ দেব, আমার ভিতরে যে পরমাত্মা আছে তার জন্য খুব আনন্দ নিয়ে রান্না করব, খুব আনন্দ নিয়ে বাজার করব, খুব আনন্দ নিয়ে সুন্দর করে প্রত্যেকটা জিনিস যেভাবে ভগবানকে আমরা নিবেদন করি, আমাদের ভিতরে যে পরমাত্মা আত্মা, তার জন্য কিন্তু আমাদের এটাই করা দরকার, প্রত্যেক দিনই করা উচিত। প্রত্যেকটা সময় খাদ্যদ্রব্যকে ওইভাবেই পরিবেশন করা উচিত, নিজের জন্যও। কিন্তু আমরা কোনো করে দিলাম, খেলাম করে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ভাতের মধ্যেই ডাল ঢেলে দিলাম, ডালের মধ্যেই পাশে তরকারি নিলাম, গদগদ গদগদ করে মেরে খেলাম। আরে আমার ভিতরেই তো নারায়ণ রয়েছে, আমার ভিতরেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আমিই তো সব। আমার শরীরে, মনে, আমার যে ভিতরে পরমাত্মা, তাকে আমাকে পুজো করতে হবে প্রত্যেক দিন। দেখবেন যখন কোনো আপনার পুরোহিত ঠাকুররা মন্দিরের পুজো আচরা করে, তখন দেখবেন নিজে খুব সুন্দর করে ভালো করে একটা পরিষ্কার ধুতি, পরিষ্কার একটা গামছা টাইপের কিছু, উত্তরীয় হোক, সেসব নেবে, সুন্দর করে আসন পেতে বসবে, বসে নানান রকম যেগুলো করেন আর কি রিচুয়াল, সেগুলো করবেন। করার পর ভগবানের উদ্দেশ্যে এক এক করে নিবেদন করবেন, নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে এনে তারপর ভগবানের উদ্দেশ্যে বসেন। সেরকম আমরা আমাদের খাদ্যদ্রব্য যখন গ্রহণ করব বা বানাবো, তখন বানানোর সময়ও খুব সুন্দর করে, খুব গুড ইন্টেনশন দিয়ে বানাবো, এবং যখন আমরা পরিবেশন করব নিজেকেও, বাড়ির সকলকে যেভাবে পরিবেশন করছি
সুন্দর করে নিজেকেও যখন পরিবেশন করব, আমার ভিতরে যে পরমাত্মা আছে তাকে যখন আমি খাবার দেব, অন্ন দেব, তখন ঠিক সেম ওয়েতে সুন্দর করে যেভাবে ভগবানকে আমরা ভোগ দিই, ভগবান কোথাও নেই, ভগবান এইখানেই আছে। তাকে প্রত্যেকদিন ভোগ দিতে হবে সুন্দর করে, যা যখন যেরকম রান্না হোক, যেরকম জিনিস জোগাড় হোক, সেটাকে সুন্দর করে গুছিয়ে ভোগের মতো করে নিজেকে ভোগ দিন। দেখবেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনাদের শরীরের যাদের যাই কষ্ট থাকুক না কেন, শারীরিক কষ্ট, যদি এটা কেউ মেনটেন করতে পারে দিনের পর দিন, খুব কঠিন কাজ না, কিন্তু খুব সহজ কাজ, কিন্তু আমরা দূর লাগবে না, প্রয়োজন নেই, এরকম করে ব্যাপারটাকে হ্যান্ডনাথ করে দিই। নিজেকে সপ্তাহে 7 দিন, 30টা দিন এইভাবে নিজেকে ভোগ দিয়ে দেখুন, নিজের পরমাত্মা যে ভেতরে আছে সে আপনার শরীরের সমস্ত ব্যাধি, সমস্ত কষ্ট, মানসিক কষ্ট, সব কিছু দূর হয়ে যাবে আপনার। কেন দূর হবে? দুটো কথাই বলি। তার কারণ হচ্ছে, ওইটা যখন আপনি অ্যারেঞ্জ করবেন তখন পুরো মনটা আপনার এক মন হয়ে ওটার ভেতরে থাকবে, এবং সেই সুন্দর করে প্রত্যেকটা জিনিস বানানোর জন্য মানসিকতা সুন্দর হবে, হজম হবে ভালো, হজম হলে সেইটা শরীরে যেটুকু যেটুকু প্রয়োজন সেটুকু লাগবে, এবং অনেকটা আপনার স্ট্রেস ফিল বা অ্যাংজাইটি কমে যাবে। দেখুন না, চেষ্টা করে 1 মাস নিজের জন্য নিজেকে ডেলি ভোগ দেয়া, নিজের পরমাত্মা যে রয়েছে ভেতরে তাকে খুশি করা, তাকে সুখী রাখা, তাকে পূজন করা। দেখবেন সুস্থ শরীরে, সুস্থ মনে, পারিপার্শ্বিকও সবকিছু সুস্থ হয়ে যাবে। শুধু বিশ্বাস করে 1 মাস, খুব পরিশ্রমেরও কিছু না, যেভাবে আমরা ঠাকুরকে ভোগ দিই সেভাবে নিজেকেও ভোগ দেয়া। ভালো থাকবেন, আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। পরিবারের সকলকে নিয়ে পরমাত্মার কৃপায় সুস্থ জীবনযাপন করুন, পরমাত্মার আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, আর পরমাত্মা সর্বদিক থেকে আপনাদের সুরক্ষা কবচ দিয়ে মুড়ে রাখুক, এই প্রার্থনা নিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। নমস্কার।